আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রাঙামাটি সিরিজের দ্বিতীয় ভিডিও এটি। এই ভিডিওতে আমরা আপনাদেরকে শুভলং ঝর্ণা সহ আরও দুই একটি স্পট ঘুরিয়ে দেখাবো। পলয়েল পার্ক থেকে কিভাবে নৌকা করে আমরা সেখানে যাব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। এটি হচ্ছে পলয়েল পার্কের মূল ফটক, মূল আকর্ষণ, মূল সৌন্দর্য। এটা হচ্ছে লাভ পয়েন্ট। এখানেই মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে তাদের ভালোবাসা চিরন্তন করার জন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায়, যেখানে হাজার হাজার তালা ইতিমধ্যে আছে। তালার উপরে দুজনের নাম লিখে এখানে লাগিয়ে দেওয়া হয় এই বিশ্বাসে যে তালাটির মতোই তাদের ভালোবাসা আটকে থাকবে সারা জীবন। এবং তালাটি এখানে লাগানোর পর চাবিটি এই লেকের মধ্যেই ফেলে দেওয়া হয়। এখানের ইতিহাসটি জানতে পারলাম, এই লাভ পয়েন্টটি তৈরি হয়েছে কোনো একটা ফরাসি নাগরিক এখানে ঘুরতে এসেছিলেন এবং তারা এই লেকের মধ্যে নৌকা ডুবে তাদের প্রাণ হারায় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে রেখেছিল আর তাদের মরদেহটি ঠিক এখানেই ভেসে উঠেছিল। তারপর থেকেই এই লাভ পয়েন্টটি তৈরি করা হয়েছে। আর ঠিক তখন থেকেই সাধারণ মানুষের বিশ্বাস ঠিক ফরাসি নাগরিকদের মতো তাদের ভালোবাসাও এভাবে জড়িয়ে থাকবে, সেজন্যই এখানে তালা লাগিয়ে লেকের মধ্যে চাবি ফেলে দেওয়া। যাই হোক, তো আজকে আমরা নৌকা দিয়ে শুভলং ঝর্ণা সহ আরো দুই একটি স্পট ঘুরবো, সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখান থেকে সারাদিন চুক্তিতে আমরা একটা নৌকা রিজার্ভ করি, যেটার ভাড়া ছিল 1800 টাকা। আর এটি অন সিজনে বেড়ে যাবে, তাই আপনারা অবশ্যই দরদাম করে নৌকা রিজার্ভ করবে। পলয়েল পার্কের রিসোর্টগুলো একদম নৌকার কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। এই রিসোর্টগুলোতে থাকার আমার খুব ইচ্ছা এবং অবশ্যই পরবর্তী কোনো একটা সময় এই রিসোর্টগুলোতে উঠব। যতটুকু শুনেছি এই রিসোর্টগুলো নাকি সব সময় ফ্রি থাকে না, এগুলো নাকি মিনিমাম 15 দিন আগে থেকে বুকিং করে রাখতে হয়। তাই অবশ্যই ওইভাবেই আপনারা চিন্তা ভাবনা করে এখানে উঠবেন। তো যাই হোক, এবার আসি সৌন্দর্যের কথায়। এই লেকের আসল সৌন্দর্য বর্ষাকালে গেলে পাবেন আপনারা। আমার কাছে ঠিক তাই মনে হয়েছে। আমি যখন গিয়েছি তখন বর্ষাকাল ছিল, মানে এই কয়েকদিন আগেই আমি ঘুরে এসেছি। সেখানে আমার কাছে মনে হয়েছে বর্ষাকালে এই লেকের সৌন্দর্য দ্বিগুণ ফুটে ওঠে। দূরে দেখা যাচ্ছে বিশাল পাহাড়, আর সেই পাহাড়ের সাথেই এই লেকের পানি একদম মিশে গিয়েছে। আর এটি নৌকা থেকে দেখতে অন্যরকম ভালো লাগছে। পলয়েল পার্ক থেকে 1 ঘন্টা নৌকা নিরবিচ্ছিন্ন চলার পর আমরা শুভলং ঝর্ণাতে গিয়ে পৌঁছাই। আর যতদূর আমরা গিয়েছিলাম শুধু পাহাড় আর লেকের দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এত বিশাল পাহাড় যেগুলো আমরা খুব কাছে থেকে দেখেছি এই পথে। ভিডিওতে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি নাকি একটি উপজেলা। অবাক করার বিষয় হচ্ছে এমন অনেকগুলো উপজেলা নাকি রাঙামাটিতে আছে যাদের কোনো সরাসরি সড়ক পথ নেই। সুন্দর একটা লেকের দৃশ্য আর আশেপাশে পাহাড়, এই সব কিছুর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পাড়ি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি শুভলং ঝর্ণা দেখতে। আর এই অপরূপ সৌন্দর্য আমাকে সহ সকল পর্যটককে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য করবে। দেখতে দেখতে আমরা পাহাড়ের কোল ঘেঁষে যাচ্ছি, একদম কাছাকাছি চলে এসেছি এখন। তো এতটাই ভালো লেগেছিল যে আমি একদম নৌকার সামনে গিয়ে বসেছিলাম এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। অবশেষে আমরা দীর্ঘ 1 ঘন্টা নৌকা চলার পর আমরা চলে আসলাম শুভলং ঝর্ণাতে। আর শুভলং ঝর্ণাটি এখান থেকেই কিছুটা দেখা যাচ্ছে। এটা দেখার জন্য আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা জন প্রতি টিকিট। এটি আমার কাছে খুব বেশি মনে হয়নি। তো আমি যেদিন গিয়েছিলাম সেটা ছিল শুক্রবার, আর শুক্রবারে পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় ছিল। তো বন্ধুরা, এই ঝর্ণার আসল সৌন্দর্য আমার মনে হয় বর্ষাকালেই থাকে। অন্যরকম ভালো লেগেছে ঝর্ণা দেখে। তো ঝর্ণা দেখার পর আমরা রওনা দিয়ে দেই আদিবাসী গ্রাম দেখার জন্য। তো ঠিক এভাবেই আমরা আরও 1-2টা স্পট ঘুরে তারপর ফেরত যাব আমাদের পলয়েল পার্কে।
শুভলং ঝর্ণা দেখার পর বেশ কিছুক্ষণ আমাদের নৌকাটি চলে, আর চলার পর আমরা চলে আসি আদিবাসী গ্রামে। এই গ্রামটি সম্পূর্ণই পাহাড়ের উপরে অবস্থিত, আর অনেকটাই উপরে আমাদেরকে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটাকে আদিবাসী গ্রাম বলা হয় ঠিকই, কিন্তু এখানে কিছু দোকান আছে যেখানে আদিবাসীদের তৈরি করা অনেক কিছুই বিক্রি করা হয়। তো আমরা সেটাই দেখছিলাম এখানে গিয়ে। জায়গাটা খুব একটা বড় ছিল না, এখানে বেশ কিছু দোকান আছে, আর দোকানগুলোতে তারা আদিবাসী নিজেদের হাতে তৈরি অনেক কিছুই বিক্রি করে থাকে, সেগুলোই দেখছিলাম। যারা এই আদিবাসী গ্রামে যাবেন তারা এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। আমার কাছে এখানকার জিনিসপত্রগুলো অতিরিক্ত দাম মনে হয়নি। আজকে সারাদিনের এই নৌকা ভ্রমণে আমাদেরকে 4টি স্পটে নেওয়া হয়েছিল। 4টি স্পটের মধ্যে প্রথম স্পটটি হচ্ছে শুভলং ঝর্ণা, দ্বিতীয়টি হচ্ছে আদিবাসী গ্রাম, তৃতীয়টি হচ্ছে স্বর্ণ মন্দির, চতুর্থটি হচ্ছে প্যাদা টিংটিং। তো বন্ধুরা, প্যাদা টিংটিং এই নামটি শোনার পর প্রথমে আমারও একটু হাসি পেয়েছিল, কিন্তু এখানেই তারা খাবারের ব্যবস্থা করে রেখেছে পর্যটকদের জন্য। এখানে একটি রেস্টুরেন্ট আছে, আর সেখানেই আমরা দুপুরবেলার খাবার সেরে নিয়েছিলাম। তো আমরা দেখতে দেখতে এখন পলোয়েল পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখান থেকে আমরা সকালবেলা রওনা করেছিলাম। তো বন্ধুরা, পার্কের এই জায়গাটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। এখানে বিকেলবেলা প্রচুর পর্যটক থাকে, এখানে দাঁড়িয়ে লেক উপভোগ করে, আর জায়গাটা সত্যি অসাধারণ। আপনারা রাঙ্গামাটি শহরে আসলে অবশ্যই পলোয়েল পার্কটি একবার হলেও ঘুরে যাবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের সারাদিনের এই নৌকা ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।